ভাই বোনেরা, কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন? আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলায় যে আমার বোনের জায়গা কিনছিল আমার বোন আগে, তো এগুলোর জায়গা ভাগ করে নিল, আলাদা করে নিয়ে নিল, নিজের কাছে রাখলো। তো আমিন এসে মেপে টেপে দিতেছে। তো আমার চাচা আছে বর্তমান দুইটা, বাবা তো নাই আপনারা জানেন। তে আমার চাচাতো ভাইরা মিলে, আমার ফুফাতো বোন জামাইরা মিলে একসাথে করে মানুষ ডাকি নাই। আমার একটা বড় ফুফাতো ভাই, উনি মাতবর, সবাই ডাকে ওনাকে। উনি আসছিল উপস্থিতে, তো ওনার কথাই আবার সবাই শুনে। তো ওই ভাইটাই আইছিল। আর আমিন আনছিলাম। আমিনটা আনছি কিসের জন্য? তো যে আমিন আইন না, জমিন আমার বোন ভাগ করে নিল। তো আমার ফুফাতো ভাইটা, উনি মাতবর মানুষের মতো সবাই ডাকে, অন্য কাউকে ডাকি নাই। তো ওনাকেই ডাকছি। আমার বোনের বড় ওই ভাইটা, সবাই ওনাকে মানে, আমার ফুফাতো ভাই। তো এই জামিনটা শুধু আনছিলাম, বাহিরের মানুষ, উনি না মাপলে এটা হবে না সমাধান। তা আমার দুই চাচা আর আমার সবাই আছে, আমার ফুফাতো বোনের জামাইরা আছে, তারপরে আমার চাচিরা আছে, ওরা সবাই আছে। আমার বড় বোনে যেটা, এটা আমার চাচি। তে বাড়ি ভিটা পুরাটাই মাপা হইলো আমার ভাইয়ের নামে 2 বিঘা রেখে। তে আমার বোনের জমি নিয়ে নিল। তে আমি, জানেন আপনারা সবাই, আমার মার জায়গার ভিতরে একটা কুড়ের ঘর করছিলাম ভিডিও করব বলে। তে এটাই আমার কাল হয়ে গেছে। তো বেশি কিছু বলবো না, আপনারা তো জানেন, এই যাদের কপালে পুরা কপাল, তাদের পুরা কপালই থাকে, কোনোদিন সুখ হয় না। এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর হুকুম। তা আল্লাহ পরীক্ষা করে। আপনারা সবাই দোয়া করবেন আমার যেন ধৈর্য দেয়। আমার বাড়ি ঘরের জায়গা দরকার নাই, আমার একটাই বাড়ি থাকবে, সেটা হচ্ছে আমার মাটির ঘর। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ইমানের সাথে মরণ করে। তা মার ফোনে 2 বিঘা জায়গা আছে। তে মাকে বললাম যে জায়গাটা ভাই থেকে নিয়ে নিলা, ভাই খাক। তে মা তো দিতেই চায়, তারপরও আমরা একটু রাগারাগি করে আলাদা করলাম। ভাইয়ের মনটা অনেক খারাপ, ভাই আমাকেই দুষতেছে যে তুমি কিছু বললা না। তে যাও, আমি কি করছি না করছি উপরে আল্লাহ তো আছে। আমার মাটা অনেক কান্নাকানি করতেছে। তো জানেন তো মায়ের মন অন্যরকম হয়। তা আমার বোনটা আবার বিধবা। এই যে লাড়কিগুলা, এই যে লেচুর পাতাগুলা, এগুলো মাই জমায় রাখছে, আমরা গেলে রান্না করে খাই। তে এইটুক জায়গা আমার মার কাছে পড়ছে, 5টা লেচু 6টা লেচুর গাছ পড়ছে, আমার বাগানটা পড়ছে। তো সবাই মিলে আসছে, আমার চাচা চাচিরা, ফুফাতো ভাই বোনেরা, আমার বড় বোন একটু চিল্লাচিল্লি করছে এই জন্য। তা আমার ছোট ভাইটা, আমার সবার ছোট, আমরা 2টা বোন একটা ভাই। তা থাক, ভাই তো কারো চিরদিন থাকে না, ভাই তো ভাই থাকে, কিন্তু ভাই বিয়ে করলে ভাই আর সেই ভাই থাকে না। তারপরে সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য, আল্লাহ যেন ভালো রাখে। যেটা আমার বাবার কবর, এটা আমাদের পারিবারিক কবরস্থান। এখানে আমার বাপ চাচাদের সবাইকে মাটি দিব, দাদা দাদিকে দিছি। তো এই যে একটু দেখাইলাম আপনাদেরকে, মনে কিছু নিবেন না। আর এটা আমার বোন জামাই, চাচাতো বোনের জামাই, একটু দেখাইছিলাম। মনে হয় ওর বউটা ঢাকা আসলো চাকরি করার জন্য, তো এই লোকটাকে থুই আসছে। তো মা আবার মন খারাপ, এই জায়গা জমিন মাপার পরও। তো মা আবার গাছের থেকে, এই গাছটা আমরাই লাগাইছিলাম, আমার মা জ্যাঠাতো বোন, এই চাচাতো বোনের জামাইকে নিয়ে। তো কাঁঠালের গাছটা অনেক কাঁঠাল ধরছে, আমি অনেকবার দেখাইছি। তো মা আবার কাঁঠাল বাইরে দিল 4টা, 3টা দিছে, একটা সিদ্ধ করেই খাইছি আমরা। সিদ্ধ কাঁঠাল আমার বোনটা আমরা অনেক পছন্দ করি। তো তাড়াহুড়া করে রান্নার ভিডিও দিতে পারি নাই, একটুকি দেখাইলাম। আবার এই যে মা আবার কাঁঠাল বাইরে দিল 4টার মতো, একটা সিদ্ধ করে খাইলাম। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। তো ঢাকা তো আসতেই হবে। আমার ছেলে আছে, ছেলের বউ আছে, নাতিনটা অনেক ছোট, অনেক কান্নাকাটি করে। আমার ছেলের বউ ছোট দেখে পারে না সামলাইতে, তো বাপের বাড়িতে রয়েছে অনেক দিন, খারাপ লাগে।
তাই আয়সা করলাম। এই যে একটু রাস্তাটাও ভিডিও করে নিলাম। আমার মার আসার কথা ছিল, তো মারে রেখে আসলাম। না জানি কি, আপনারা সবাই দোয়া করবেন আমার মা যেন সুস্থভাবে থাকতে পারে। আর আমার ভাই বউ, আমার সৎ মা, আমার ভাইয়ের উপরে যদি আল্লাহ ইমান দেয়, আপনারা সবাই দোয়া করবেন, ধৈর্য দেয়। তো ভাইয়ের ব্যাপারে বেশি কিছু বলবো না, আমার ভাইটা অনেক ভালো, আমাদের ছোট। তো এইটুকুই বললাম। তো এই যে এটা বাগানের থেকে আম নিছি, এটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে। তো এখানে আমার মামার বাড়ি, বড় মামার বাড়ি। তা রাস্তাটা অনেক সুন্দর, রাস্তাটার ভিডিও আরও দিছি, এখন দিলাম। তো মন তো অনেক খারাপ আমাদের। আয়সা বললাম মারে রেখে আসলাম, মারে নিয়ে যেতে চাইছিলাম, নিয়ে আসলাম না। তো মারে নিব কীভাবে, অনেক গাছ গোছ লাগাইছি আমরা। তো আবার জায়গাটাও আলাদা করে ফেললো, মার মনটাও খারাপ। আমাদের পর রাগারাগি হইতেছে যে আলাদা করে নিলাম থেকে। আমার বড় বোনের জায়গা কিনা জমি আলাদা করে নিছে। তা আপনারা আবার অন্য কিছু ভাইবেন না, ওর কিনা জমিনও নিচে অনেক কষ্ট করেও। ওর একটা ছেলে আছে ইতিম, এই জন্য আরও তোর ভবিষ্যৎ কি, শ্বশুর বাড়ি তো জায়গা জমিন নাই। ওর দেওয়ার ননাসেরা সব কিছুই করে নিছে। তো এই যে একটু স্টেশনটাও দেখাইলাম, আয়সা পড়ছি স্টেশনে। তা গাড়ি আছে, এটা গাড়িটা পরিষ্কার করতেছে সাইডে। তা আমরা আবার মাল জিনিস নিয়ে স্টেশনে রাখলাম। তো এই যে গাড়িটা পরিষ্কার করা শেষ, তো এখানে আবার এই লাইনে আনতেছে। তো আমি আবার একটু ভিডিও করে নিলাম, ভিডিও করি যাহাতু দেখাইলাম, পুরো স্টেশনটা দেখাইলাম। আমাদের ব্যাগপত্র সব এখানেই। তো টিকিট পাইনি, দুঃখের বিষয়। যাওয়ার সময় টিকিট পাইনি, আসার সময় টিকিট পাইলাম না, কপালটা মন্দ। অনেক চেষ্টা করছি। তো একটা টিকিট পাইছিলাম, একটা টিকিট দিয়ে তো হবে না, আমরা দুই বোন, আমার বোনের ছেলেটা। তা আমার এক দুঃসম্পর্কে ভাগ্নি জামাই ভ্যান গাড়ি চালায়, ওকে নিয়ে আসছে। যে দেখেন ব্যাগগুলো গুছাইতেছে। তো লোকটা অনেক ভালো, সব কিছু আইনা দিছে স্টেশনে, গাড়িতে তুলে দিছে সুন্দর করে। তো ক্যান্টিনে খাবার, ওইখানে সিট পাইছি একটা ইয়ের ভিতরে বসার জন্য। আমি তো মোড়াতে বসেছিলাম, অনেক কষ্ট হয়েছে। এই যে আমাদের ব্যাগপত্র। দেখেন স্টেশনটা অনেক সুন্দর হয়েছে, এখান থেকেই যাওয়া যায় অনেক ইয়েতে। এই যে আমার ভাগ্নি জামাইটা। এইটা আবার যে ক্যান্টিনের লোক, টাকা চাইতেছে অনেক, অনেক টাকা দিতে হবে। তারপরে 2000 টাকা দিছি, 3000 টাকা চাইছিল। তো টিকিট তো নাই, কি করব, কষ্ট করে আসলাম ঢাকার উদ্দেশ্যে। তো সবাই দোয়া করবেন আমার মাটা যেন সুস্থ থাকে, ভালো থাকে, আমার মাটা যেন নিরাপদে থাকে। তো এই যে ভাগ্নি জামাইকে আবার ভ্যান ভাড়া দিয়ে দিলাম 300 টাকা। তো এই যে ট্রেনটা এখন করবে, ছেড়ে দিবে। এই যে ট্রেনটাও দেখাইলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই যে স্টেশন, আমার বোনটা বলতেছে একটু ভিডিও কর, সুন্দর লাগতেছে। তো এই যে গাড়িতে উঠে পড়লাম। তো এখানে একটা সিট পাইছিলাম, তো একটা সিট নিলাম না। ও তো টিকিট মাস্টার বলতেছে ওইখানেই যান, ভালো পাবেন, বসতে পারবেন। তো অনেক কষ্ট হয়েছে, যা কষ্ট হলো ভালো মতো আইতে পারছি, কোনো হয় নাই। তো যাক আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আছে, আল্লাহ রহমত আছে, ভালোভাবে বাড়িতে আসছি। তো অনেক ভিডিও আছে, দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ, যদি ভালো থাকি, সুস্থ থাকি। এটা আমার বড় বোন। তো আজকে এই পর্যন্তই। এই যে ব্যাগপত্র, এই যে স্টেশনে আইসা পড়ছি, তো অটো ঠিক করতেছি। তো কুলিকেও দেওয়া হলো অনেক টাকা। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার দিবেন, কেউ মনে কিছু নেবেন না, পারিবারিক তুলে ধরলাম আপনাদের কাছে। তো ভালো লাগলে লাইক শেয়ার দিবেন। আমি সবার জন্য দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। রান্নার ভিডিও তো দিতে পারলাম না, তা আয়সা একটু গুঁড়া মাছ ছিল, রান্না করছি, আর কোনো ভিডিও দিতে পারি নাই। এই যে আমি একটু
ভিডিও শ্যুট করে নিলাম। আপনার ভাই তো গাড়ি নিয়ে আসতেছে, অপেক্ষা করতেছি। তো অনেক কষ্ট হয়েছে, সারা রাত একটু চোখটাই করতে পারি নাই, অনেক লোকজন ছিল। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে আমার গুঁড়া মাছটা অনেক মজা হয়েছে, আর সেই গুঁড়া মাছটাই রান্না করলাম। তারপরে ভালো ভালো ভিডিও আছে আরও দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও যেন আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারি। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।